ওকে, প্যাকেজিং ডিজাইন। আসলে প্যাকেজিং ডিজাইনটা হচ্ছে কোনো কিছু প্যাকেটের ডিজাইন করাটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। আমরা বরাবরই স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে বিভিন্ন রকম প্যাকেটের যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার বিভিন্নগুলোর ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ডার্ড সাইজের কথা বলছিলাম। কিন্তু আপনি যদি প্যাকেট ডিজাইনের ক্ষেত্রে দেখেন, এখানে ফুললি খুব স্ট্যান্ডার্ড সাইজ বা এরকমটা আমার জানার মধ্যে খুঁজে দেখছিলাম, তেমন একটা বলা হয়নি। কারণ প্যাকেট হচ্ছে আপনার বিভিন্ন রকমের হয়। আপনি যদি ভাই রেকর্ডটা অন করছি। জি ভাই, রেকর্ড অন আছে ভাই। বিভিন্ন ধরনের আপনার প্যাকেজিং ডিজাইনগুলোর ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের এই চানাচুরের প্যাকেট থেকে শুরু করে আপনার অন্যান্য যতগুলো প্রোডাক্ট আছে, ওষুধের প্রোডাক্ট থেকে শুরু করে কোনো চানাচুরের প্যাকেট দেখেন 500 গ্রাম, এগুলোর ক্ষেত্রে সাইজগুলো যদিও একই রকম, এগুলোর ক্ষেত্রে সাইজগুলো যদিও আপনার একই রকম হয়, এক একটার কিন্তু এক এক রকম সাইজ, কোনোটা লম্বা বেশি, কোনোটা খাটো বেশি। এটা নির্ভর করবে আপনার আসলে সাইজটা কতটুকু হবে, সেটার উপর নির্ভর করবে যে কতটা হাইট করবেন, কতটা ওয়াইড করবেন। এক একটা প্যাকেট এক এক রকম হয়ে থাকে। তবে রুলস বা থিওরি তো একই রকম, প্যাকেটগুলো কিভাবে তৈরি করে তো রুলস বা সাইজ একই রকম। আপনি আপনার বাইরের কাছ থেকে সাইজগুলো নেবেন, সেই অনুযায়ী আপনি এখানে ডিজাইনটা তৈরি করবেন, বাইরের কাছ থেকে সাইজ নেবেন, সেই অনুযায়ী তৈরি করবেন। আমি দুটাই দেখাচ্ছি সাধারণত একটা প্যাকেট ডিজাইনের ক্ষেত্রে কিভাবে সাইজটা নেওয়া হতে পারে। আরেকটা হচ্ছে ওই যে আপু বলছিলেন যে ঔষধের বা এই ধরনের স্কয়ার বক্সগুলোর ক্ষেত্রে সাইজটা কিভাবে নেওয়া যেতে পারে। দুটো সাইজের ক্ষেত্রেই আমি আসতেছি। তাহলে প্রথমত আমি একটু আগে পটেটো চিপস লিখে সার্চ করতেছিলাম যে আপনাদের এদিক থেকেই ঠিক এই প্যাকেজের মতো আমরা একটা প্যাকেজ তৈরি করব। তারপরে আসবো হচ্ছে আপনাদের একটা ওষুধের কভার প্যাকেজ ডিজাইনের ক্ষেত্রে। তাহলে এখানে যদি আপনি ডিজাইন দেখেন, এখানে কি খুব বেশি কিছু ডিজাইন আছে? সিম্পল ভাবে যদি কপি করতে বলি, তেমন কিছুই কিন্তু নেই। এখানে উপর দিকে একটা শেপ, নিচের দিকে হ্যাঁ স্যার, খুব কম ডিটেল এখানে। এখানেও সিম্পল ভাবে এগুলো কিন্তু ওষুধের ডিজাইন গুলো দেখবেন ওগুলো আরো সিম্পল। তারপরে যখন যদি এগুলা দেখি, এগুলার ক্ষেত্রে আপনার পুরো রাউন্ড করলে কাগজটা কতটুকু হাইট হতে পারে, কতটুকু ওয়াইড হতে পারে, একই রকম। তারপর এটার ক্ষেত্রে ওগুলো কিন্তু সিম্পল ডিজাইন, সিম্পল ভাবে সরাই দিচ্ছে নিচের দিকে একটা ইমেজ, এমনটাই এই এগুলোর ক্ষেত্রে। তো আমরা এটার ক্ষেত্রে এটাই। হ্যাঁ, জি বলেন। মনে করেন মানে ডিজাইনটা কোনো ব্যাপার না স্যার, ডিজাইন করা যাবে কিন্তু সাইজের, সাইজটা জি হলো জি হ্যাঁ, সমস্যা। সাইজটাই হচ্ছে সমস্যা, সাইজটাই আমি দেখাচ্ছি। এই জন্য আমি আপাতত এটাকেই টার্গেট করতেছি, আমি এটাই তৈরি করতেছি এবং হচ্ছে সাইজটাও আমরা নিচ্ছি। তাহলে এই প্যাকেটটা যদি লক্ষ্য করে দেখেন, প্যাকেটের পিছন দিকে কিন্তু একটা জোড়া দেয়া থাকে, হয়তো লক্ষ্য করে দেখবেন পিছন দিকে এই প্যাকেটগুলোর একটা জোড়া দেয়া থাকে। আর সামনের দিক থেকেও একটা সাইজ দেয়া থাকে। পিছন দিকে এমন কোনো প্যাকেট আছে কি এখানে? পিছন দিকে নেই, পিছন দিকে প্যাকেটগুলো সাধারণত একটা জোড়া দেয়া থাকে, সে অনুযায়ী আমরা আসি। সাইজগুলো কালকে আমি এখানে একটা সিমিলার সাইজ হিসেবে লিখছিলাম। ফাইলটা ওপেন করি, এই পাশ থেকে আসি। এখন আপনার প্যাকেটটা নির্ভর করতে হয় আপনি কোথায় পরবর্তীতে জোড়া দেওয়া হবে, উপরের দিকে কতটা ফাঁকা থাকবে, এটার উপর এখন নির্ভর করবে আপনি উপরের দিকে কতটা ফাঁকা রাখবেন। তো এক্সাম্পল স্বরূপ আমি যদি এটাই কপি করে নিয়ে আসি, এখান থেকে ইমেজটা বারবার না গিয়ে এখান থেকে এটা আমরা কপি করি, তাহলে এখানকার কি কি অংশ আছে সেটা আমরা ভাগ করি আর এটার সঙ্গে আমরা মিলাচ্ছি, এটাকে ভাগ করি। এটা হচ্ছে ফন্ট পার্ট। ঠিক এখানকার এই অংশটা হচ্ছে ফন্ট। এখানে একটা চার্ট ঘর তৈরি করছে, এই ঘরটাও আমি তৈরি করে দেখাচ্ছি একটু পরেই। তাহলে এটা হচ্ছে উপর যে পটেটো ক্লাস যেটা লেখা আছে ফন্ট সাইজ, এটা হচ্ছে উপর দিকে আমাদের ফন্ট পার্টটা, তাহলে ফন্ট পার্ট। আর ব্যাক পার্টকে আবার দুটা ভাগ করা হয়েছে, যেমন ফ্রন্ট পার্ট হচ্ছে ওভার হচ্ছে 5 ইঞ্চি, আর ব্যাক পার্টকে 2.5 আর 2.5 করে দুটো অংশে ভাগ করা হয়েছে। কেননা ব্যাক পার্ট মিডিল বরাবর একটা আপনার জয়েন হবে, ওই জয়েনের জন্য এখানে দুটা ভাগ করা হয়েছে। যেমন ব্যাক পার্টের ক্ষেত্রে এক পাশে আপনার কি কি দিয়ে উপাদান তৈরি করা হয়েছে এই বিষয়গুলো থাকে। তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট, আরো বিএসটিআই সিল বা অন্যান্য কোথা থেকে তৈরি করা হয়েছে এই বিষয়গুলো আরেক পাশে লেখা হয়ে থাকে পিছন দিক থেকে। তারপরে এখানে হচ্ছে জয়েনের ক্ষেত্রে 0.5, যেমন এখানে একটা জয়েন দেওয়া হয়েছে, এখানে একটা জয়েন দেওয়া হয়েছে। এই জয়েনের জন্য এখানে সাধারণত কতটুকু জয়েন রাখবেন, এক একটা বক্সের ক্ষেত্রে এক এক রকম জয়েন রাখা হয়ে থাকে। কোনো বক্সের ক্ষেত্রে এখানে জয়েনের পরিমাণটা বেশি থাকে, কোনো প্যাকেটের ক্ষেত্রে এখানে জয়েনের পরিমাণটা কম থাকে। তাহলে এটা নির্ভর করতেছে আপনি কতটুকু জয়েন দিবেন। এখন আপনি যে কোম্পানির প্রোডাক্ট ডিজাইন করতেছেন, তারা যদি এখন 0.5 জয়েন রাখে তাহলে আপনি এখানে 0.5 রাখবেন। তারা যদি 0.25 রাখে তাহলে এখানে 0.25 রাখা যেতে পারে। আপনি যতটা রাখবেন সেই দিক থেকে সেটা করা যেতে পারে। আর আমি কিছু প্যাকেজিং ডিজাইনের মকআপ সংগ্রহ করছি, মকআপগুলো একটু পরে দিয়ে দিচ্ছি। আর এই প্যাকেটের সরাসরি মকআপ আমি খুঁজে পাইনি এই প্যাকেটের জন্য। আমি যে প্যাকেটের মকআপগুলো খুঁজে পাইছি সেই প্যাকেটগুলোর সাইজটা ছিল আপনার এরকম, যে 5.3 ইন্টু 7.5 এই ধরনের মকআপটা ছিল আমার কাছে।
মকআপের সঙ্গে মিলানোর জন্য আমি মেইন সাইজ এটাকে ধরেই আমি ডিজাইনটা করতেছি, তবে এইটার মতো করে ডিজাইনটা করব। তাহলে সাইজের ক্ষেত্রে আমি আসি, আপনি যে কোনো একটা উপর থেকে সাইজ নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা সাইজ নিয়ে নেওয়া যেতে পারে, আপনি যে কোনো একটা সাইজ নিয়ে। আমরা একটা প্যাকেটের ডিজাইনটা এখানে করি। প্রথমত আমি ফ্রন্ট পার্টটা ডিজাইন করতেছি, যে মেইন যে ফ্রন্ট পার্ট সেটার ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আসি। ফ্রন্ট পার্টটার এখন যদি এই যে পোর্ট্রেটটা এপাশ থেকে এপাশের সাইজ যদি 5.3 ইন্টু হচ্ছে 7.5 হয়, তাহলে সেটারই একটা শেপ ক্রিয়েট করি। এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড নেন, সমস্যা নেই, এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে 5.3 আই আনতে হচ্ছে ইঞ্চি, এটা হচ্ছে 7.5 আই আনতে ইঞ্চিতে নিয়ে নিলাম। এখন যেটা তৈরি করলাম এটা হচ্ছে আমার এই ফ্রন্ট পার্টেরটা, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আপাতত যে কোনো একটা কালার রেখে দিই, সাদার মধ্যে বোঝা যাচ্ছে না, যে কোনো একটা কালার রাখলাম। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। ঠিক এটার পিছন দিকে কিন্তু আপনার একটা জড়া হয়েছে, একটা জয়েন দেওয়া হয়েছে। এই জয়েনের যে অংশটা এটা দুভাগে ভাগ করা হয়েছে, আপনি যেভাবে ইচ্ছা ভাগ করতে পারেন। এটাকে আমি টেনে সাইড থেকে এনে একটা জয়েন দিয়ে দিলাম। এটার কালারটা আপাতত আলাদা যে কোনো একটা কালার রাখলাম যেন বুঝতে আমাদের সুবিধা হয়। পারফেক্ট ভাবে জয়েন হয়েছে কি? ওকে, চলবে। এটার যেহেতু অর্ধেকটা অংশ থাকে, সেই হিসাবে আমরা শেপ বিল্ডার দিয়ে এটাকে 50% ভাগ করে নিতে পারি, বা যে কোনো ভাবে আপনি ভাগ করে নিয়ে নেন। দুটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে এখান থেকে পাথফাইন্ডার দিয়ে ভাগ করে নিলাম, রাইট বাটন আনগ্রুপ। এই অংশটা হচ্ছে এ পাশে। তাহলে একটা অংশ হচ্ছে পেজের, এটা হচ্ছে আমার সামনের দিকের অংশ, এটা হচ্ছে পিছনের দিকের অংশ। আর এই দুটো হচ্ছে, এটা একটা অংশ, এটা অংশ, দুটো হচ্ছে দুপাশ থেকে ভাগ হয়ে আসতেছে, দুটাই দুপাশ থেকে ভাগ হয়ে আসতেছে। এবার আসি যে উপরের দিকে এই জয়েন্টের ক্ষেত্রে, এখানে যেটা আছে এটার জয়েন্টটা যেমনটা হবে, এই কিন্তু ওভারঅল দুপাশেই থাকতেছে, দুপাশেই থাকতেছে। এটা এখন আপনার যতটুকু কোম্পানি কর্তৃক রাখা হয়েছে ততটুকুই। আর আমার কাছে বর্তমান যে মকআপটা আছে বা যেটার ক্ষেত্রে, ওটা হচ্ছে 0.35, ওটার সাইজ হচ্ছে 0.35, এই জন্য আমি 0.35 নিচ্ছি। অর্থাৎ কোম্পানি কর্তৃক আপনাকে যেমন সাইজ প্রদান করবে সেটা আপনাকে তৈরি করতে হবে 0.35 ইঞ্চিতে। ওকে, আর এটা বাংলাদেশের গুলো সম্ভবত হাফ ইঞ্চি করে থাকে, বেশিরভাগই থাকে 0.35। ওকে করলাম। এটার কালারটা আপাতত অন্য আরেকটা রাখি শুধুমাত্র বোঝার সুবিধার্থে। এটাকেও ঠিক এটা বরাবর মিলাই দিচ্ছি, ইন্টারসেক্ট। এটা লাস্ট সাইজটা এখানে জড়া দিতে হবে, একেবারেই জুম করে নিতে হবে যেন একটুও ভুল না হয়, না হলে আবার গাইডলাইন গুলো ভুল ভুল করে আসবে। ওকে, ঠিক আছে। এপাশে দেখি কোনো ফাঁকা আছে কিনা, নাই। তাহলে একটু ভুলের জন্য দেখবেন যে এক পাশে বার বেশি বের হয়ে আছে, এমনটা হতে পারে। এটা ঠিক এই পাশ থেকে এ পাশে শেষ পর্যন্ত মিলাই দিয়ে দিই, ঠিক ইন্টারসেক্ট। ওকে, পারফেক্ট। তাহলে এখন যেটা ইয়েলো কালার তৈরি করলাম, ঠিক এটা হচ্ছে উপরের অংশটুকু। ঠিক সিমিলার নিচের দিকে এরকম একটা আছে, এটাকেও নিচের দিকে দিয়ে দিচ্ছি, অল্টার চেপে এ পাশে এটা একটা কপি। ঠিক সিমিলার সাইড থেকে যেটা আছে, সাইডের কিছুটা অংশ যেহেতু প্যাচ আকারে থাকবে, এই জন্য কিছুটা অংশ এখানেও বাদ দেওয়া হয়ে থাকে। এটাও একই রকম বাদ দিই, যেমনটা একটু আগে এই সাইজটার ক্ষেত্রে দেখালাম 0.5 থাকতে পারে, কিন্তু আমরা দিছি 0.35। যে মকআপটা ব্যবহার করতেছি ওটাতে 3.5 করে ফাঁকা দেওয়া আছে, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। অল্টার চেপে এটা একটা কপি করলাম, এপাশ থেকে ঘুরিয়ে নিই, এটার কালারটা আলাদা আরেকটা রাখি, এটাও মিলিয়ে নিয়ে নিই। এটা এখান থেকে শেষ পর্যন্ত বাড়াচ্ছি, এটাও এখান থেকে এখানে পর্যন্ত, এখানে সিমিলার। এটা অল্টার চেপে এবার আরেকটা কপি। এপাশ থেকে কপি। তাহলে আমাদের সাইজ ক্রিয়েট অলরেডি কমপ্লিট। তাহলে ওভারঅল পুরো বক্সটা দেখেন, সামনে পিছনে উপরে নিচে সাইড থেকে ওভারঅল পুরো বক্সটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমি অল্টার চেপে আরেকটা কপি করে রাখলাম, যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে। এটাকে এখন সিম্পল ভাবে আমরা এখন আউটলাইন করে দিতে পারি, বা সরি আউটলাইন তো না, গাইড করে দিতে পারি। গাইডের জন্য শর্টকাট হচ্ছে Ctrl+5 চাপলে এটা অ্যাজ এ গাইড হিসেবে তৈরি হয়ে গেছে। কিংবা প্রয়োজনে আপনি ডিজাইন করার জন্য আরেকটু বড় করে রাখা যেতে পারে, Ctrl+5 করে গাইড, রাইট বাটন করে গাইডকে লক করে ফেলি। তাহলে ডিজাইনের প্যাকেজিং জিনিসটা আমাদের তৈরি ক্লিয়ার। এখানে মেইন ডিজাইন, দুপাশের টেক্সটগুলো। তাহলে মেইন ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনটাই করি, খুবই সিম্পল। উপর থেকে একটা
শেপ নেওয়া হয়েছে এখান থেকে একটা ওভারঅল, এখান থেকে পয়েন্ট থেকে এই পয়েন্টার একটা ওভারঅল শেপ ক্রিয়েট করলাম। শেপের কালার এই কালারটা এখান থেকে দিয়ে দিচ্ছি, জুম করে দেখি পারফেক্ট। তারপরে নিচের দিকে যে টেক্সটগুলো আছে, উপরে আগে টেক্সটগুলো লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। পটেটো কেকাস যে টেক্সটগুলো আছে, তাহলে নিচের ডিজাইনটা কতটুকু থাকবে সেটা সুবিধা হবে। টেক্সটের জন্য বাইরে থেকে লিখতেছি, এখানে সম্ভবত দ্য টাইম নিউ রোমান্স ফন্টটা ব্যবহার করা হয়েছে। POTATO পটেটো, CACRACKERS কেকাস। এখান থেকে এটা মিডিল লাইন করে নিলাম, যেহেতু দুপাশ থেকে আছে। এটাকে উপরের দিকে দিচ্ছি রেড কালার, এখান থেকে এই রেড কালারটা নিয়ে নিলাম। সাইড থেকে স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোক অন করে 4, হোয়াইট কালার 4 অনেক বেশি হয়ে গেছে 2, আর একটা ফন্ট দিয়ে দিই আমরা, যেখানে টাইম নিউ রোমান্স এটা ট্রাই করে দেখি, না হলে যে কোনো একটা ফন্ট দিয়ে দিচ্ছি। নিউ রোমান্স বোল্ড ফন্টটা অনেক বেশি দূরাদূরি হয়ে গেছে, কাছাকাছি করে দিই। তাহলে এখান থেকে এটা 60, এটাও ভাল লাগতেছে না, একটা এইটা দিচ্ছি ফান হাউস, এই টেক্সটটা রাখলাম। এখান থেকে যেহেতু ছোট বাচ্চাদের একদিকে প্রোডাক্ট, এই দিক থেকে ফান হাউসটাই দিয়ে দিলাম। আর স্ট্রোকটাকে তাহলে আরেকটু বাড়ালে মনে ভালো হবে। এটা কি 2 থেকে দেখি 3 করি কত দূর অবস্থা, 3, আচ্ছা চলবে। পিসের শেপের সাথে এটাকে অ্যালাইন করে নিচ্ছি। পিসের শেপকে এখান থেকে অ্যালাইন, মিডল লাইন, এত বড় টেক্সটের প্রয়োজন নেই, একটু ছোট করে দিই। উপরের দিকে বম্বে সিডসের লোগোটা আছে, বম্বে সিডসের লোগোটাও ডাউনলোড করা হয়ে গেছে, সেটা দিয়ে দিচ্ছি 3 বেশি 2.5, ছোট করার কারণে 2 মনে এখন পারফেক্ট হবে। বম্বে সুইটসের লোগোটা এখান থেকে ফাইল প্লেস, বম্বে সুইটসের লোগোটা জাস্ট গুগল থেকে সাউন্ড ডাউনলোড করে নিয়ে আসছি। বম্বে সুইটসের লোগো প্লেস PNG ফরম্যাট, ওকে বড় করে দিলাম। পিছনের শেপ এটাকে, আবার এটাকে এখান থেকে আবার মিডল লাইন বরাবর আরেকটু উপরে দিয়ে দিই, আরেকটু উপরে, এটাকে আরেকটু নিচে রাখি। তুলনামূলক এই প্যাকেজের তুলনায় এই প্যাকেটটা আমাদের একটু লম্বা, তুলনামূলক একটু বেশি লম্বা। তারপরে একটা সিম্পল টেক্সট লেখা হয়েছে, সেটাও লিখি SPICY ফ্লেভার। এটাকে মনসেরাটে রেখে দিই, মনসেরাট বোল্ড, সবগুলো বড় হাতের হবে, এই জন্য এখান থেকে টেক্সট ওভারঅল বড়। ফন্ট কালার হচ্ছে হোয়াইট, সবগুলোকে ছোট করে নিয়ে নিচ্ছি। এখান থেকে শিফট চেপে ছোট করি, পটেটো এটাকে ধরার পর এটার সাথে অ্যালাইন করে নিয়ে নিই। এখান থেকে এটা হচ্ছে মিডল লাইন, আর উপরের দিকে দিয়ে দিই। উপরে রাখলাম, সাইজটাও আরেকটু কমিয়ে দিই 17। আচ্ছা যাই হোক, এটা হয়তো ফাঁকা বা এদিকে আরো কিছু আছে। তারপর এগুলো নিচের যে ডিজাইনটা আছে সেটা করে ফেলে। যেহেতু এটা একটু বেশি লম্বা, এই জন্য আমি এটা একটু বেশি নিচের দিকে নিচ্ছি। যেহেতু আমাদের তুলনামূলক যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটা যে সাইজটা নেওয়া হয়েছে তুলনামূলক একটু বেশি লম্বা। তারপরে এখানে একটা ইমেজ দেওয়া আছে, এটা ক্লিপিং মাস্ক করা হয়েছে। তাহলে সিম্পল ভাবে এখান থেকে এখানে একটা শেপ ইন্টারসেক্ট, স্ট্রোক থাকবে না, এটার কালার একটা কালার দিলে হচ্ছে, আপাতত একটা যে কোনো কালার নিয়ে নিলাম। আর স্ট্রোক কালার রাখবো না, এটা আমরা ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব। স্ট্রোক কালার ঠিক নিচ বরাবর, এটা কর্নার বেস করে ছোট করে নিই, Ctrl+2 পয়েন্টার, এই পয়েন্টারটা সিলেক্ট করে নিচ থেকে শিফট চেপে যতটুকু প্রয়োজন সেই হিসাবে ছোট করে নেওয়া যেতে পারে। এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু ছোট করে নেওয়া যেতে পারে। আচ্ছা এই পয়েন্টারটাকে আরেকটু উপরে উঠাই নিই, পয়েন্টারটাকে সিলেক্ট করলাম,
আর একটু উপরে উঠা নিলাম, আইডিয়া করে নিয়ে নিচ্ছি। তারপরে এই পাশে যেটা আছে এটা প্যান টুল দিয়ে করেন, ত্রিভুজ আকারে করেন, একভাবে করলে হলো। প্যান টুল দিয়ে করে নিচ্ছি আমি এখান থেকে, এটা ক্লিক, এখান থেকে ক্লিক করে বাইরে থেকে এটা নিয়ে নিলাম। যে কোনো একটা কালার, রেড কালার আছে, রেড কালার রাখি, এখান থেকে এটা অফ, রেড কালার। এটার সঙ্গে এখন একটু একটু শুধু সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে এখান থেকে এটা আমরা নিচ থেকে এটার সঙ্গে এটা শেপ বিল্ডার টুল দিয়ে কেটে ফেলা যেতে পারে। সবগুলোকে আনলক করে নিলাম, গাইড আমার লকই থাক, গাইড সরলে তো আর সমস্যা। সবগুলো এখানে ধরলাম, ধরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস করে দিলাম। আর ইমেজ যেহেতু উপরের দিকে থাকবে, তাহলে এটাকে উপরের দিকে নেওয়া যেতে পারে। এটা আমার উপরের দিকে, আর এখানে হচ্ছে হোয়াইট কালার, দেখি হোয়াইট কালারটা কিভাবে আনা যেতে পারে। এখানে হচ্ছে সিম্পল জাস্ট একটা হোয়াইট কালারের একটা শেপ, তাহলে এটাকে সিম্পল ভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল বি দিয়ে ব্যাগে পেস্ট করি, আর এটা হোয়াইট কালার দিয়ে একটু উপরের দিকে উঠাই দিই। এখানে জয়টা ক্লিক দিব, তয়টাই ক্লিক স্মরণ রাখলে একবারই সমানভাবে হবে। কন্ট্রোল জেড, শিফট চেপে একবার দিই, বেশি হয়ে যাচ্ছে তো হিসাব করে দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7, 7 বার আপ বাটনটা চাপছি এখান থেকে এটা। আর পরের এ পাশে এটা যদি ওইটার মতো হয়নি, সরাসরি যেহেতু আমি আইডিয়া করে নিয়ে নিছি, এটাকেও কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটারও একটা ব্যাক, এখান থেকে এটারও হোয়াইট কালার 7 বার দিছি, তাহলে এটা আমরা 7 বার উপরে ওঠানো যেতে পারে। 1 2 3 4 5 6 সম্ভবত 7 বার দিছিলাম, তাহলে এখানকার এ পাশের গ্যাপ বা এ পাশের গ্যাপটা একেবারেই সমান হয়ে আসবে। এখানকার এটাও কমপ্লিট। নিচের দিকে এখানে পটেটোর ছবি আছে, এটাও প্লেস করে নিয়ে আসা যেতে পারে। প্লেস এখান থেকে জাস্ট গুগল থেকে ডাউনলোড করা, এগুলো গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। ইমেজটা এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে এখানে ছোট করে নেই, এটা এটার সাথে যতটুকু যায় আর একটু বড়। ওকে, পিছনের শেপটাকে সিলেক্ট করব। জি, ওই ছবিটা ভালো লাগে ভাইয়া। আচ্ছা আরেকটা যে ছিল এখানে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ওইটাই। এটার সঙ্গে কি এটা যাবে? আচ্ছা দেখি, নাহলে যে কোনো একটা পাস করলে হয়ে যাচ্ছে। এখান থেকে নিলাম, এখান থেকে এটা পিছনের শেপটাকে কন্ট্রোল চেপে আরেকবার ক্লিক, উপরের দিকে নিলাম, এখন হচ্ছে ক্লিপিং মাস্ক এটা, আর এটা ধরে রাইট বাটন করে মেক ক্লিপিং মাস্ক। এটা মনে হয় ভাই ততটা ভালো আসতেছে না, এটাই মনে হয় এটাই। জি, মেক ক্লিপিং শেপটাকে উপরের দিকে নিয়ে আসি, উপরের দিকে এটাকে, আর এটাকে ধরে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। আসলে এখানে আরো বেশি, কারণ এরকম ইমেজ আমি খুঁজছিলাম, খুঁজে পাইনি, বা আরো হয়তো বেশি সময় দেওয়া হতো। এটাই রাখি, সমস্যা নেই, অ্যাজ এ এক্সাম্পল হিসেবে। তারপরে এই পাশে এখানে আমাদের এতটা বেশি ফাঁকা কেন? এই প্যাকেটটা তুলনামূলক আমাদের খাটো, আর আমরা যে সাইজটা নিচ্ছি এটা তুলনামূলক আমাদের প্যাকেটটা লম্বাটে টাইপের, এই জন্য এখানে একটু বেশি ফাঁকা দেখাচ্ছে। তা কোনো সমস্যা নেই। এ পাশে টেস্টি বা ফ্রেশ এটা করে আমি মকআপের বা এই দিক থেকে চলে যাচ্ছে। এ পাশ থেকে এটাকেই কপি করে নিয়ে আসলাম, এটাকে আরেকটু কাছে রাখি যেন লিখতে সুবিধা হয়। সবার উপরে নিয়ে নিলাম। এটা আমরা বোল্ড এবং এটাকে হালিয়ে নিতে পারি, এই জন্য হচ্ছে এক্সট্রা বোল্ড, ইতালিক বোল্টের মধ্যে ইতালিক করলাম, ফ্রেশ FRESH। এতটা গ্যাপ আমাদের লাগবে না। টেক্সট থেকে কন্ট্রোল টি হচ্ছে শর্টকাট, এখান থেকে অটো করে দেওয়া যেতে পারে 24, আচ্ছা 24ই থাক, ফন্ট সাইজও বাড়ায়নি, 25। এটার টেক্সটটা এই পাশ থেকে নিয়ে নিই, যেহেতু এই পাশে অ্যালাইন আছে এই জন্য এটা এই পাশ থেকে TASTY and এটা হচ্ছে এই পাশ থেকে
ফন্ট সাইজটা আরেকটু ছোট করেও দেওয়া যেতে পারে যদি এখান থেকে না মিলে। আচ্ছা, চলবে। নিচের দিকে আরেকটা ইয়েলো কালার টেক্সট আছে, এটা আমি আর নিচ্ছি না। এবার আমি উপরের ডিজাইনের দিকে চলে যাচ্ছি। ওভারঅল ঠিক এই কালারের একটা শেপ নেওয়া হয়েছে, এখান থেকে এখানে একটা ওভারঅল এই কালারের শেপ নিচ্ছি। দেখি এখানে এটা, এখানে এটা, ওকে কভার। এখান থেকে অল্টার চেপে ঠিক এ পাশে এটা মিলাই দিয়ে দিই, জুম করে দেখি ঠিকঠাক আছে কিনা। তারপরে এখানে একটা ত্রিভুজের মতো আপ ডাউন হয়েছে, সেটা তৈরি করে ফেলি। এখান থেকে শেপ ত্রিভুজের মতো, কালার এখান থেকে রেড কালার, এক পাশে মিলাই নিলে হচ্ছে। এটা এটা আর পিছনেরটার সাথে এটা নিচ থেকে অ্যালাইন দিয়ে দিই, আর একটু ছোট করি। আচ্ছা, এটা এখন একটার পর আরেকটা অল্টার পাশাপাশি সম্ভবত আছে, একটার সঙ্গে আরেকটা লাগানো কিংবা একটু ফাঁকা আছে, একটু ফাঁকা রাখা যেতে পারে, একটু ফাঁকা রাখলাম। এরপর শুধু কন্ট্রোল ডি। কিংবা আরো এমনটা করা যেতে পারে, এটা শেষ পর্যন্ত রাখলাম, এটা এখানকারটা শেষ পর্যন্ত থাক, এখান থেকে এটা শেষ পর্যন্ত। এবার ওভারঅল সবগুলোকে ধরে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিই। ওভারঅল সবগুলোকে ধরলাম, পিছনে এই শেপটাকে বাদ, অ্যালাইন থেকে এটা ডিস্ট্রিবিউট, তাহলে প্রত্যেকটারই গ্যাপগুলো আপনার পারফেক্ট হয়ে গেল। ঠিক সিমিলার এটাকে আমরা নিচ থেকে এটাকে একটা কপি উল্টিয়ে দিয়ে দিই, রিফ্লেক্ট, এটা হচ্ছে হরিজন্টাল বরাবর, ওকে মুভ করে লাইন বরাবর বসিয়ে দিলাম। এদিক থেকে ডিজাইন কভার। এখন এই পাশে হচ্ছে আপনার এক্সপায়ার ডেট, প্রোডাক্ট নেম, এই বিষয়গুলো রাখা যেতে পারে। এটাও যদি আমি কিছুটা করতেছি, পুরোটাই করব না, কারণ ওষুধের খাপটাও দেখাইতে হবে। এটার কাজটা হচ্ছে কালার, এখান থেকে এই কালার, এই লাইনটা মনে পুরোটা আমাদের ম্যাচিং হয়নি, এখান থেকে একটু ফাঁকা হয়ে গেছে, আগে এটাই ম্যাচিং করে নিই। এখান থেকে এটা একেবারে ঠিক এটা বরাবর, এটা বরাবর এই পাশের শেপটা আবার ক্রিয়েট করে নিই। ইন্টারসেক্ট, এখান থেকে এই কালার, এখান থেকে এটা আবার এই কালার নিয়ে নিলাম, এটা পিছন দিকে দিয়ে দিই। এটা অল্টার চেপে ঠিক এ পাশে আরেকটা কপি। এখন দেখেন এ পাশে যেটা আছে, এখন প্রোডাক্ট নেম, প্রোডাক্টের বিবরণ, এগুলো এখন বসবে। যেমন এখানে এটা আনলাম, অল্টার চেপে এটা হচ্ছে প্রোডাক্ট নেম, PRODUCT, প্রোডাক্ট নেম, NAME, মিডিল লাইনে থাক। আর টেক্সট থেকে এটাকে কাছাকাছি করে দিই, অটো 24 আছে, আর একটু বেশি ফাঁকা করে দেওয়া যেতে পারে, 24, ফন্ট সাইজ বড় করে দিই, 30, 36। আচ্ছা, প্রোডাক্ট নেম, তাই প্রোডাক্টের জন্য এখানে এখন ডেসক্রিপশন গুলো যেগুলো থাকে, টেক্সট বক্স, এখন এখানে টাইপের যে ডেসক্রিপশন, ফন্ট সাইজ ছোট করে দিই, 12, এখান থেকে এটা ছোট করে দিই, এগুলা হচ্ছে রেগুলার রাখি। আর অটো, এগুলাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেওয়া যেতে পারে, এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সব ফন্টের কালার হবে হোয়াইট। আর প্যারাগ্রাফটা রাখি মিডিল অ্যালাইন, যে দুপাশ থেকেই যেন
মিলে যায় এমনটা করা যেতে পারে, বা এই পাশ থেকে রাখা যেতে পারে। এটা ডিলিট করে দিয়ে দিলাম। সাধারণত এই প্রোডাক্টগুলো এইভাবেই বেশিরভাগটাই থাকে। এখান থেকে প্রোডাক্টের বিবরণ, এটা এখন মিডিল বরাবর এটার গাইডের সঙ্গেও অ্যালাইন করে নেওয়া যেতে পারে। যেমন এটা পিছনের শেপের সাথে অ্যালাইন করা যেতে পারে, বা এখানকার এই গাইড বরাবর এটার লাইন বরাবর এখানের সঙ্গে অ্যালাইন করা যেতে পারে। আপাতত এখান থেকে এখানে একটা পাত নিয়ে নিচ্ছি, ঠিক এটা বড়, এখান থেকে এটা, এখান থেকে মিডিল, আর এটা এখন লাগবে না, প্রোডাক্টের সঙ্গেই আমরা এখন করতে পারবো। প্রোডাক্টের সঙ্গে এটা মিডিল। এখন বাকি বাদ আরো যে যে টেক্সটগুলো, তারপরে হচ্ছে আপনার কিউআর কোড তো থাকে না, একটা প্রোডাক্টের কোড থাকে, প্রোডাক্টের কোডটা এখানে দেওয়া যেতে পারে। এখানে একটা থাকলো, টেন না 15 প্যারাগ্রাফ, এটা হচ্ছে অটো। প্রোডাক্টের জন্য এখানে আরো কোনো একটা বিবরণ, প্রোডাক্ট সম্পর্কে আরো কোনো একটা বিবরণ। তারপরে এখান থেকে যে লাইন বেস যে কোডগুলো থাকে সেটা দেওয়া যেতে পারে। আমি একটা তৈরি করে নিয়ে নিই। এখানে একটা, সাথে এখানে একটা হালকা একটু মোটা করে দিলাম। এখান থেকে এটা একটা, আর একটা এখানে মোটা করে নিলাম। এখন এটা সবগুলোকে ধরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এটার কালারটা ব্ল্যাক টাইপের রাখি। ওভারঅল একটা গ্রুপ ব্যাকগ্রাউন্ডের একটা শেপ, যেটার কালার হবে আপনার হোয়াইট। এটা হবে এটার সাথে অ্যালাইন। দেখি এখন প্রোডাক্টের যে সাইজ, প্রোডাক্টের সাইজ ঠিক সিমিলার ভাবে এই পাশে আরো যেগুলো তথ্য আছে, এই তথ্যগুলো এই পাশ থেকে দেওয়া যেতে পারে। এই পাশ থেকে এখন এই পাশে আমি তথ্যগুলো করতেছি না, মেইনলি হচ্ছে প্যাকেজিং সাইজ। এটা এখন আমরা মকআপ করে ফেলি, যে মেইনলি প্রোডাক্টের ক্ষেত্রে যে মকআপটা হয়ে থাকে। মকআপের প্রথমত মকআপের লিঙ্কগুলো দিচ্ছি আপনাদের। এই ধরনের প্রোডাক্টের ফ্রিতে মকআপের লিঙ্কগুলো কালকে কালেক্ট করতেছি। প্যাকেজিং এর দুটো লিঙ্ক দিচ্ছি ফেসবুক গ্রুপে, 7-10 গ্রুপ, এখানে দুটো লিঙ্ক দিলাম। প্যাকেজের জন্য কত ধরনের প্রোডাক্ট হতে পারে বা লিঙ্কগুলো পেয়ে যাবেন। এছাড়াও ফ্রি পিকেও কিছু লিঙ্ক পেয়ে যাবেন। সেইটাতেই আসি। দেখেন এখানে 80+ ফ্রি হাই কোয়ালিটি প্যাকেজিং মকআপ যদি আসে, এখানে একটার পর একটা 3D বক্স মকআপ, তারপরে আপনার ক্যানের মকআপ গুলো, অনেক মকআপ কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। তাহলে এগুলোর ক্ষেত্রে কিভাবে ডিজাইন করবেন? এগুলোর ক্ষেত্রে আপনাকে মূলত সাইজটা জানতে হবে। এটার সাথে মকআপ করলে আপনার হয়ে যাচ্ছে। দুটা লিঙ্ক দিয়েছে, দুটার মধ্যে আপনার ফ্রিতে অনেকগুলো, যেমন এই যে চকলেটের প্যাকেটের মকআপ, তাহলে আপনাকে এখানে কতটুকু থাকতেছে সেই হিসেবে আপনাকে ফাঁকা রাখতে হবে। মিডিল বরাবর এই পাশে কতটুকু রাখবেন সেই হিসেবে আপনাকে ফাঁকা রাখতে হচ্ছে। সিম্পল এই যে প্যাকেটের যে মকআপগুলো আছে, প্যাকেটের মকআপগুলো, এটা দেখেন নিচের দিকে কিন্তু ততটা ফাঁকা রাখার প্রয়োজন নেই, কারণ উপরের দিকে এটা ফাঁকা আছে। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার প্যাকেজিং এর উপর। এখান থেকে একটা মকআপ ডাউনলোড করা, যেটা আমরা এখন পটেটোর এটা মকআপ করে ফেলবো। গ্রাফিক ডিজাইন মকআপ প্যাকেজিং, আচ্ছা এটার জন্য এটা না, প্লাস্টিক ব্যাগ, আচ্ছা এটাতে ট্রাই করা যেতে পারে। কিংবা আরেকটা দেখি কোনটার জন্য যে বানাইছে আমার স্মরণ নাই, যে কোনো একটাতে সাইজটা মিলাই নিছি আমি যে ডিজাইনটা তৈরি করলাম।
আচ্ছা, এটা বক্সের মকআপ। সম্ভবত এটা হতে পারে, যে কোনো একটার সঙ্গে এটা মিলানো আছে, যে কোনো একটার সঙ্গে এটা মিলানো আছে। ফটোশপে ওপেন করে ফেলি। তাহলে এটা একটা মকআপ, সিমিলার আমরা অন্যান্য যে মকআপ গুলো করি এটার মতোই। বক্স, আরেকটা ওপেন হোক, আরেকটা লোডিং দেওয়া আছে। সম্ভবত ওটাতে মকআপের সাইজটা, যে সাইজটা নিচ্ছে ওই সাইজের মকআপে। পাঁচশো ছয়। আচ্ছা, হতে পারে এটার জন্য ক্লিয়ার না। মকআপের এই সাইজটা ওপেন, ফাইলটা ওপেন করলাম। এখানে আপনি আপনার প্যাকেজটা এখন ক্লিপিং মাস্ক করে নিয়ে চলে আসেন। তাহলে এখানে যে মকআপটা আছে এটা কিন্তু পিছনের ডিজাইনটা নেই, শুধুমাত্র সামনের ডিজাইনটাই। যদি দেখি শুধুমাত্র সামনের ডিজাইনটাই, তো সামনের সেই হিসাবে আমাদের এখানে সাইজটা নেওয়া হয়েছে। ওভারঅল শুরুর দিকে যেটা আছে ওভারঅল উপর থেকে ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। ওভারঅল উপর থেকে এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করলাম। শেপটা মিলেনি, একেবারে গাইডলাইন টু গাইডলাইন বরাবর একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক এখানে ইন্টারসেক্ট থেকে এই পাশের ইন্টারসেক্ট। এবার ওভারঅল ক্লিপিং মাস্ক একে ধরলাম, পুরাটাকে ধরার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। সাইজটা চলে আসছে, এডিট, কপি, ফটোশপে এখানে পেস্ট, অ্যাজ এ স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট করব। আমি জানি না এটার জন্য এটা মকআপটা কিনা। এখান থেকে এটা আরেকটু বড় করে নিয়ে তারপর স্মার্ট অবজেক্টটা করি। আরেকটু বড় করে নিলাম। এবার এটা রাইট স্মার্ট অবজেক্টটাকে কেটে ফেলে দিব, যেন হচ্ছে রাস্টারাইজ করে দিই, তাহলে একটা সুবিধা আছে। স্টপ, এটাকে রাস্টারাইজ করে নিচ্ছে, তাহলে চারপাশে যে এক্সট্রা যে অংশগুলো ছিল সেটা আর থাকবে না। এটাকে এখন শুধু মিলাই নিয়ে নিই। এটা এই পাশ থেকে যেহেতু একই রকম সাইজ, সেহেতু রেশিও বা এটা তো অটোমেটিকলি ভাবে চলে আসবে। টেক্সটের রেশিও কি ঠিক আছে? মনে হচ্ছে আছে, এটা এই প্যাকেটের জন্য, নাহলে টেক্সটের রেশিওটা ঠিক থাকতো না। জাস্ট কন্ট্রোল এস। এখন প্যাকেজের ক্ষেত্রে দেখেন এটা মকআপ হয়ে গেছে, পুরোটাই সেভ হোক। ওকে, তাহলে এটার জন্য প্যাকেজের মকআপ ক্লিয়ার। তাহলে উপরের দিকে আমরা যতটুকু রাখছিলাম ঠিক এই লাইন বরাবর এগুলো লাইনগুলো চলে আসছে। ঠিক এর পাশে যতটুকু লাইন রাখছিলাম সেই হিসাবে এখানে লাইনগুলো বরাবর এটা চলে আসছে। আর মকআপের এখানে লাইটিং বাড়ানো কমানোর জন্য হয়তো ইফেক্ট রাখা হয়েছে। যেমন এটা লাইটিং ছাড়া বা ভিতর দিকে উপর থেকে লাইট পড়ছে বা লাইট ছাড়া আরো কিছু, এটা আরেক ধরনের ইফেক্ট, এটা আরেক ধরনের ইফেক্ট। কিছু কিছু ইফেক্ট দেওয়া আছে, ইফেক্টগুলো চাইলে ট্রাই করে যাওয়া দেখা যেতে পারে। এই ছিল যে বেসিক একটা সাধারণ প্যাকেজিং এর যে মকআপগুলো, সম্পূর্ণ মূলত হচ্ছে সাইজ এই ধরনের প্যাকেটগুলোর জন্য। তো এটা দিয়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি পরের যে ওষুধ জাতীয় যে মকআপগুলো আছে সেটার ক্ষেত্রে আমি যেতে পারি, বা ওষুধের প্যাকেট স্কোয়ার সাইজের সেগুলো কিভাবে সাইজগুলো নেওয়া যেতে পারে। ওকে, ঠিক আছে, আমি পরের সাইজের ক্ষেত্রে যাই। অ্যাজ এ আপনার একটা স্কার ওষুধের যে বক্সগুলো আছে সেগুলোর মকআপগুলো কিভাবে তৈরি করা যেতে পারে। কারণ এই বক্সটা দেখেন এটা কিন্তু আরো লম্বা, তাহলে আপনাকে যে সাইজ সেটা ওইভাবে আপনাকে সাইজটা ক্রিয়েট করতে হবে। অনেক মকআপ দেওয়া আছে, যেটা সাইজ সেই হিসাবে ক্রিয়েট করে নিলেন। এবার আসি ওষুধের বক্সের ক্ষেত্রে, যেটা হচ্ছে স্কার বক্স। ঠিক এটার জন্য আমরা একটা তৈরি করি, এই বক্সটার জন্য একটা তৈরি করি। এটা হচ্ছে যেটা একটা স্কয়ার সাইজ, ওই স্কয়ার সাইজটাকে আপনার 3 ভাগে নেওয়া হয়েছে। তাহলে ইলাস্ট্রেটরে আসলাম, এটাকে আপাতত দূরে রাখি, এটাই আমি তৈরি করে দেখাচ্ছি। আপনি যখন এই ধরনের একটা প্যাকেট অন করে দেখবেন ঠিক এমনটাই দেখতে পাবেন। একটা প্যাকেটকে যদি আপনি ওষুধের প্যাকেটকে এইভাবে খুলেন, ঠিক প্যাকেটগুলো আপনার এইভাবেই সাজানো হয়েছে। এটা একটা অংশ, এটা একটা, কোনটা কিসের অংশ আমি বলতেছি, প্যাকেটগুলোর অংশগুলোকে আপনার এইভাবেই সাজানো হয়ে থাকে। তাহলে প্রথমত এখান থেকে ওই স্কয়ার বক্সের সাইজ অনুযায়ী এখান থেকে আমি একটা
স্কয়ার বক্সের সাইজ ক্রিয়েট করলাম। এবার আপাতত যে কোনো একটা কালার রাখি, স্ট্রোক কালার অফ রাখলাম। এটা হচ্ছে একটা সাইজ। এটাকে আমি ঠিক 3টা বরাবর সাইজ করে নিচ্ছি। 1 2 3। এটা হচ্ছে আমার মেইন বডি। এটাকে সবগুলোকে একসঙ্গে মার্জ করে নিলাম। উপরেরটা হচ্ছে আলাদা, এটা আলাদা। উপরের যেটা, এটা হচ্ছে আমার উপরের একটা কভার ডিজাইন। এটাকে আমি কোন কালার রাখবো, একটা এখান থেকে কালার নিলাম। এটাকে আপাতত ছোট করে নিই, ওভারঅল সবগুলোকে ছোট করে নিচ্ছি। এটাকে এখন 4 ভাগে ভাগ করে নিই। এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, কেননা একটা প্যাকেটের স্কয়ার বক্সগুলো 4টা ভাগ থাকে, এই জন্য এটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। তাহলে শিফট চেপে এখান থেকে একেবারে ইন্টারসেক্ট মিলাই নিই, না হলে মিলবে না পারফেক্টলি ভাবে। এটাকে কন্ট্রোল ডি, 3টা 4টা, তাহলে এখান থেকে 4টা অংশ তৈরি হয়ে গেছে। আর তারপরে উপরের যে অংশটা আছে, উপরের এই অংশটাকে এই পাশে একটা মিডিল বরাবর থাকে, তাহলে এটা এখানে মিডিল বরাবর দেওয়া যেতে পারে, কিংবা প্রয়োজনে আপাতত কালারগুলো একটু আলাদা করে নিলে কাজ করতে সুবিধা হবে। এটা একটা অংশ, এটা একটা অংশ, কাজ করতে তুলনামূলক সুবিধা হবে। এখন দেখেন এই যে বক্সটা আছে, এই বক্সের নিচে এগুলার সাইডে কিন্তু আরো ছোট ছোট দুটা অংশ থাকে। সেই অংশগুলোকে এখান থেকে নেওয়া যেতে পারে। অল্টার চেপে এটাকে এই জায়গায় একটা কপি করলাম। এটা এখন এটার তুলনায় 50% ছোট করে দিই। অনেকভাবে আপনি উপর থেকে টেনে ছোট করতে পারেন, ট্রান্সফর্ম থেকে করা যেতে পারে। ট্রান্সফর্ম থেকে করলে বেশি সুবিধা হবে। তো এখান থেকে ট্রান্সফর্ম, তো উইন্ডো থেকে ট্রান্সফর্ম কতটুকু ছোট করব, আমরা হাইটটাকে ছোট করব। হাইটটাকে এটার অর্ধাঅর্ধিও ছোট করতে পারি। আমি ওইভাবে না নিয়ে এমনি ডাইরেক্ট ছোট করে দিচ্ছি। এখান থেকে ধরে ঠিক মিডিল বরাবর গাইড সাজেস্ট করতেছে, এখানে মিডিল বরাবর নিয়ে নিলাম। ওকে, এই দিক থেকে এটার মিডিল বরাবর। আরেকটা থাকে আপনার ঠিক এই জায়গায়। ওকে, এটাও মিলে গেছে। এখন উপরের দিকে ভিতরের দিকে ঢোকানোর জন্য আপনার একটা এক্সট্রা অংশ থাকে। ভিতরের দিকে আপনার ঢোকানোর জন্য এক্সট্রা একটা অংশ থাকে, যেমন এটা হচ্ছে এই যে উপরের দিকে, এটা ভিতরের দিকে যেটা আটকে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেটা তৈরি করে ফেলি। তাহলে এটাকে অল্টার চেপে একটা এখান থেকে কপি করলাম। একে সিলেক্ট করার পর উপর থেকে এটা ট্রান্সফর্ম থেকে সাইজটা ছোট করে নেওয়া যেতে পারে। এটা 0.5 ইঞ্চি রাখা যেতে পারে ভিতরের দিকে রাখার জন্য। উইন্ডো ট্রান্সফর্ম, এটা হচ্ছে 0.5 IN, 0.5 ইঞ্চি। এটাকে ঠিক এটার সঙ্গে আবার মিলিয়ে দিচ্ছি। এর পাশে এটা ক্লিয়ার। সিমিলার এটা একটা যাবে নিচের দিকে, ইন্টারসেক্ট, অল্টার চেপে কপি করে নিয়ে আসি। একটা আসবে এখানে, একটা আসবে ঠিক এটা বরাবর, আরেকটা এই প্যাকেটটা আসবে। একটা প্যাকেট খুললে আপনি এমনটাই দেখতে পাবেন। এটাকে অল্টার চেপে কপি করে এটা ঘুরিয়ে নিই, এটা ঘুরিয়ে ঠিক এটা বরাবর। সবগুলোকে আমি স্ট্রোক করে ফেলতেছি, সবগুলোকে স্ট্রোক করে ফেলতেছি। এখান থেকে স্ট্রোক কালার ব্ল্যাক নিচ্ছি, ব্ল্যাক, আর ফিল কালার অফ করে দিচ্ছি। এখান থেকে ফিল কালার অফ। তাহলে সিম্পল ভাবে অলরেডি একটা কিন্তু এখানে সাইজ চলে আসছে। এখন আপনি ডিজাইনের ক্ষেত্রে যেমনটা এখানে করা হয়েছে, আপনি রেগুলার রাউন্ডেড করতে পারেন, সাইড থেকে করেন, এটা আপনার নির্দিষ্ট ডিজাইনের উপর নির্ভর করবে। যেমন এটার মতো যদি আপনি এখন কর্নার বেস করতে চান, খুবই সিম্পল, এখান থেকে একটা করে কর্নার সিলেক্ট করে শিফট চেপে একটা করে ভিতরের দিকে, তাহলে এটার মতো অ্যাঙ্গেলগুলো চলে আসতেছে। এটা পয়েন্টার
এই পাশে, তাহলে পুরো দিক থেকে সাইজটা চলে আসছে। এখন যদি দেখেন এটা একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। আমি যদি একটা SQUARE স্কয়ার মেডিসিন, জানি না বানানটা হয়তো ভুল গেছে, আচ্ছা কাছাকাছি ঠিকঠাক করে দিতে হয়তো। তাহলে এখানে আমরা ঠিক এই ধরনের কিছু যদি দেখেন কি কি বিষয়গুলো থাকতেছে, একটা কালকে আমি আপনাদের দেখানোর আগে ট্রাই করছিলাম। এখান থেকে এক্সাম্পল স্বরূপ এটা, তাহলে এই বক্সটাই আমরা এখানে সহজে ডিজাইনটা করে ফেলতে পারি। যদি এই ধরনের ক্ষেত্রে এই বক্সটা এখন এখানে অ্যাড করা যেতে পারে। তাহলে এক পাশে এইটা ওষুধের নাম, আরেক পাশে এই যে এক্সপায়ার ডেট বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে আপনার এক পাশে, এটা এক পাশে, এটা এক পাশে। তাহলে এ পাশের আমরা এই পাশটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে ওভারঅল এখান থেকে ইন্টারসেক্ট, এখান থেকে এটাই যদি তৈরি করি, এটার কালারটা নেওয়া হয়ে গেছে। আর এটাকে এখন টেক্সটগুলো লিখে ফেলি, AMODIS, এটা ফন্ট ব্যবহার করি ওপেন সেন্স, এটা ফন্ট দিচ্ছি আমি ওপেন সেন্স, OPE ওপেন সেন্স, বোল্ড রাখি। এটার কালারটা এখান থেকে নিয়ে নিই, স্কোয়ারের আইকন থেকেই নিলাম। এটার টেক্সট আসবে মিডিল বরাবর, শুধুমাত্র এটাকে ক্লিপিং মার্কস করে নিয়ে নিই, এক্সট্রাটা বাইরেরটা দরকার নেই। স্যার হ্যাঁ বলেন, হ্যালো, শুনতেছি। কি মোকআপটা আছে স্যার? মোকআপটা ওই যে প্যাকেটের মোকআপটা। মকাবার তো লিংক দিয়েছি, ওখানে পেয়ে যাবেন, আর না পেলে এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি আছে, মকআপটা তো ওপেন করছি, আছেই, এটা 40। আচ্ছা রাখলাম, এটা মিডিল বরাবরই থাক, যেন আমরা পরবর্তীতে যদি নাম চেঞ্জ করি খুব সহজেই চেঞ্জ করা যেতে পারে। এটাকে পিছনেরটাকে, ও আরেকটা জিনিস, এখানে এক্সট্রা আরেকটা অংশ আছে যেটা আপনার জোড়া দেওয়ার জন্য এক্সট্রা একটা অংশ রাখা হয়, জোড়া দেওয়ার জন্য এক্সট্রা একটা অংশ এই পাশে রাখা হয়, রাখা যেতে পারে। এটিকে এই কালারটা আসছে, নিলাম পিছনের এই শেপ, এটাকে আবার পিছনের শেপটাকে, এটা এখান থেকে মিডিল লাইন, এটাকে আরেকটু ছোট করে নিই, দুপাশ থেকে আরেকটু ছোট করে নিলাম। উপরের দিকে আছে 60 ml, ধরলাম টেক্সট 60 ml, একে রেগুলারে রাখা হয়েছে বা সেমি বোল্ড, সাইজ ছোট করে দিই 20, কালার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক 60 ml, নিচের দিকে একটা টেক্সট বক্স, এটা হচ্ছে ওষুধের উপাদান, এটা হবে এপাশ থেকে বা এটাও এপাশ থেকে নেওয়া যেতে পারতো মনে হচ্ছে, তাহলে দুটো এক পাশ থেকে হচ্ছে, এক পাশে নিয়ে নিচ্ছি। METRONLDAZOLEBP, এটা কালারটা ছিল ব্ল্যাক, তাহলে এই কালারের টেক্সটটাই নেওয়া যেতে পারে, এখান থেকে এই টেক্সটটাই নেওয়া যেতে পারে। উভয় দিক থেকে দুটাকে এক পাশ থেকে অ্যালাইন করে নিই, এটা আর এটা এ পাশ থেকে অ্যালাইন, আর নিচেরটাকে সাইজে আরো ছোট 10 pt, এটা বোল্ড না রেখে রেগুলার রাখি, যেহেতু উপাদানটাকে তুলনামূলক কম হাইলাইট করা হয়। এখান থেকে এটা ওষুধের উপাদান, তারপর সাসপেনশন 60 ml-টাকে কপি করি, এখান থেকে মিডিল বরাবর, সাসপেনশন নিচের দিকে স্কয়ারের নাম এবং স্কয়ারের লোগো, স্কয়ারের নামটা দিয়ে দিই SQUARE স্কয়ার, সবগুলো বড় করে দিচ্ছি, সবগুলো বড় এবং হবে ইতালিক বোল্ড, স্কয়ার আর স্কয়ারের লোগোটাও
তৈরি করে ফেলি। শেপ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ওভারঅল সবগুলোকে ধরে এখান থেকে এই কালারটা গ্রুপ করে নিলাম। এটাকে এটার সাথে এটা মিডল লাইন করে দেওয়া যেতে পারে। একদিক থেকে এটা উপরের যা কিছু আছে সবগুলো আপনার ক্লিয়ার। সাধারণত ওষুধ বা এগুলো থাকে না। এবার উপরে এটার ক্ষেত্রে আসি। একটা হচ্ছে উপরে যাবতীয় নিচে যে টেক্সটগুলো আছে, আসলে তো উপরে তো ওই টেক্সটগুলোই সবগুলো হোয়াইটে। 60 ml হোয়াইট কালারে আছে, হোয়াইট কালার। উপরের দিকে আরেকটু ছোট করে দিই, এটা হচ্ছে 15 এ রাখি। এটা আর এটা অল্টার চেপে এখানে হোয়াইট কালার গ্রুপ করে নিলাম। অ্যালাইন করে নেওয়া যেতে পারে ঠিক ওই একই রকম জিনিসগুলো। স্কয়ারের আর এটা অল্টার চেপে আরেকটা কপি, সবগুলোই হোয়াইট কালার। বা এদিক থেকে যতটা নেওয়া যেতে পারে। এটা একসাথে অ্যালাইন, এটা এপাশ থেকে অ্যালাইন। ঠিক এখন এ পাশের যে একটা অংশ আছে, আবার এই অংশটা এখানে, এই যে এই পাশের মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার ডেট, ওষুধের খাওয়ার নিয়মাবলী, তারপর হচ্ছে যে কিউআর কোড বা টেক্সট। এই পাশের যে টেক্সটগুলো আছে সিম্পল ভাবে ওই টেক্সটগুলোই, এটা আমি লিখতেছি না, কারণ মকআপ যেটা আছে এখানেও ওই বক্সের ক্ষেত্রে 3 2 আচ্ছা আছে দুপাশে, এটা আপাশে লিখতেছে না, সিম্পল টেক্সট। এগুলো আপনারা অনায়াসে এই পাশের টেক্সটগুলো লিখতে পারবেন। এমন যেটা থাকতেছে এই পাশের, এই যে এটা পুরোটাকে একটা কপি করে বা অল্টার চেপে ঠিক এই জায়গা বরাবর একটা হবে, এই জায়গায় একটা বরাবর, আর একটা হচ্ছে একটা এই যে পাশের ডিজাইনটা একটা এখানে একটা এখানে, তাহলে এখানে ভাগ ভাগ করে আসতেছে। আর এটার ক্ষেত্রে আসি, এটা একটা এক পাশে এটা এক পাশে উল্টে থাকবে, এক পাশে সোজা থাকবে আর এক পাশে উল্টা থাকবে। যদি এই পাশে আপনি নিচের দিকে রাখতে চান, সাধারণত নিচের দিক থেকে ততটা রাখা হয় না। নিচের দিক থেকে দেশীয় প্রোডাক্টগুলো নিচের দিকে ততটা রাখা হয় না, নিচের দিকে শুধুমাত্র হোয়াইট কালার রাখা হয়ে থাকে। এটা এক পাশে এটা এক পাশে। তো এটা ওভারঅল আমরা ওষুধের এখানে মকআপ করে ফেলি। এখান থেকে উপর থেকে একটা শেপ, ইন্টারসেক্ট থেকে এখানে ইন্টারসেক্ট, মেক, ক্লিপিং মাস্ক, এডিট, কপি, ফটোশপে এটা বক্স, ডিজাইন ইউর হেয়ার 1। আচ্ছা এটা হচ্ছে মিডিলেরটা, এটাতে পরে আসি। 2 এবং 3 তে বসাই, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট বড় করে নিই, তারপর রাস্টারাইজ করলে ওটার এক্সট্রা যে অংশগুলো চলে যাবে। ওকে, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিই এটাকে। এবার সহজ এটা মিলিয়ে নেওয়া যেতে পারে, এই কর্নার থেকে এই কর্নার, আর এটার সঙ্গে মকআপ হুবহু মিলে যাবে। এইদিকে মিলাইলাম, এই পাশ থেকে কন্ট্রোল সি দিয়ে কপি এস, একটা পয়েন্টার চলে আসছে, আর একটা হচ্ছে ডিজাইন 2, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এপাশে আর কি আপনার এটা থাকতো না, ওই যে আমাদের টেক্সট যেটা ছিল এটা, আর উপর থেকে বক্স 1, এটা কন্ট্রোল জেড ব্যাগ আসি, এটাকে আবার কপি করে নিয়ে আসলে হয়ে গেল। ডিজাইন 1,
এই কর্নার থেকে এই কর্নার। এটা মিলে যাবে কেননা একই রকম বক্স ছিল। কন্ট্রোল এস। এই ছিল প্যাকেজিং ডিজাইনের সাইজ। তো আমরা যেটা ওষুধের তৈরি করলাম এই হচ্ছে সাইজ। থ্যাংক ইউ স্যার। ওকে, এটাকেও রাইট বাটন ক্লিক করে ক্লিপিং বক্সটা তুলে দিই। এখন প্যাকেজিং ডিজাইন নিয়ে বা যে কোনো সম্পর্কে প্রশ্ন করতে পারেন আপনারা, যদি কোনো প্রশ্ন থাকে, যা শুধু আপনার সাইজটার উপর নির্ভর করবে। দুটাই দেখাইছি, সাধারণ প্যাকেট ডিজাইন বা এটা। এখন আরেকটা এখন লেভেল ডিজাইন, যেগুলো আপনার ওষুধের শিশি জাতীয় বা বোতল জাতীয়, এগুলোও আপনার ওই মকআপের উপর নির্ভর করবে। এটা লেভেলটা আপনার এই পাশ থেকে পাশে হাইট কতটুকু, ইঞ্চি কতটুকু, কেননা কাগজটা আপনার ওই এটা আয়তকার ক্ষেত্র হিসেবেই থাকবে, শুধুমাত্র পেঁচানো থাকবে। এই লেভেলগুলো পিএনজি ট্রিতে বিক্রি হয়, দেখা যাচ্ছে এটা পিএনজি ট্রি থেকে নেওয়া হয়েছে। পিএনজি ট্রি থেকে এটা নিতে পারেন আপনি। আর ওষুধের মকআপটা দিয়ে দিচ্ছি। আর এদিকে বাকিপাত প্যাকেজের মকআপগুলো যে ওয়েবসাইটটা দিলাম ওখানে পেয়ে যাবেন। আর এটা ওষুধের মকআপটা নাও পেতে পারেন, এটা ফ্রি পিকের একটা প্রিমিয়াম ফাইল। গ্রাফিক্স মকআপ, স্যার গ্রুপে দিয়ে দেন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, কারণ সরাসরি এখানে নাও নিতে পারে। 100 মেগাবাইটের মতো তো বক্স মকআপ ডিজাইন, তো 100 অনেক বড় সাইজ, আপলোড হবে বলে মনে হয় না। আচ্ছা, নিচে যেটা 100 মেগাবাইট 98 মেগাবাইটের মতো সাইজ, এটা আপলোড হলে প্রত্যেকটা গ্রুপে ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি।